দর্শক, তীব্র গরমের খবর নিব আমরা খুলনা থেকে। আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। প্রবীর, একটু জানাবেন, এখন তো ভর দুপুর, এই সময় রোদের তীব্রতা কেমন দেখছেন খুলনা শহরে? জনজীবনে এই তীব্র গরমের প্রভাবই বা কেমন ভাবে পড়ছে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। রোদের তীব্রতা এতটাই বেশি কলি যে আসলে বাইরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। সে কারণে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু ঘর থেকে বের হচ্ছে না। আমরা যদি দেখাই যে মানুষের রাস্তায় চলাচল কমে গেছে, একইভাবে যানবাহনও কমে গেছে। অর্থাৎ সোনাডাঙ্গা বাস টার্মিনালের সামনে যে রাস্তাটি সেখানে রয়েছে, এখানে সবসময় কিন্তু লোকারণ্য থাকে, যেখান দিয়ে গাড়ি নিয়ে ঢোকা তো দূরের কথা, অনেক সময় পায়ে হেঁটে যাওয়াটাও স্বাভাবিকতা থাকে না। সেই জায়গাটি ফাঁকা। এবং দুপুর 12টায় খুলনার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস 38.5 ডিগ্রি সেলসিয়াস। বিভাগের ডাটাটা যদি আপনাকে বলি, 12টায় সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে যশোরে 41 ডিগ্রি, চুয়াডাঙ্গায় 41.5, কুষ্টিয়া 40.2 এবং সাতক্ষীরায় 39.5 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও বাড়বে, 2 থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ 3টার সময় তারা একটা ডাটা নেবে, আবার বিকাল 5টার সময় তারা সর্বোচ্চ এবং সর্বনিম্ন আরেকটা ডাটা সংগ্রহ করবে। অপরদিকে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে আসলে গরম অনুভূত অনেক হচ্ছে। অর্থাৎ বাইরে অল্প একটু সময় থাকার মধ্যেই শরীর ঘেমে যাচ্ছে এবং মুখমণ্ডল যারা বাইরে বেরিয়েছে এটি জ্বলে যাচ্ছে। আমাদের কাছেও সেটি মনে হয়েছে। অর্থাৎ বাইরে থাকার কোনো সুযোগ নাই। বিশেষ করে যারা জরুরি প্রয়োজনে বেরোচ্ছে তারা আবার চলে যাচ্ছে। তবে অসুবিধায় পড়েছে খেটে খাওয়া মানুষ, যাদের আসলে রাস্তায় থাকতে হয়, রাস্তার সাথে যাদের জীবন জীবিকা। কলি। জি, ধন্যবাদ আপনাকে প্রবীর।